গুড আফটারনুন ফ্রেন্ডস। ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো আমাদের এবারে ডেস্টিনেশন ছিল আমাদের সবার প্রিয় পুরী। বাঙালিতে দীপুদা না হলে চলেই না, আর পুরী সবার ফেভারিট ডেস্টিনেশন। আর এই যে সাউন্ডটা শুনলে, এই জলের সাউন্ডটার জন্যই আমরা বারবার ফিরে আসি। আর আমরা গেছিলাম বন্দে ভারত ট্রেন করে, আপ ডাউন দুটোই। তো আমরা দুজন ভীষণ এক্সাইটেড ছিলাম, এবং ডেফিনেটলি আমার হাজব্যান্ডও। তো চলো যাওয়া যাক পুরীতে, আর তোমাদের সঙ্গে নিয়ে ছোটো ছোটো মুমেন্টগুলো শেয়ার করব। পুরীতে গিয়ে কোথাও না, হোটেলে কোনো রকমের ব্যাগপত্রগুলো নামিয়ে আমরা ছুটতে চলে গেছিলাম সমুদ্রে। কারণ পুরীর সমুদ্রের টানটাই আলাদা। বারবার বারবার মনে হয় ফিরে যাই ফিরে যাই, আর রিল্যাক্সিং লাগে, আর এত ভালো লাগে, তাই না? অবশ্যই আমাদের বলতেই হবে যে সমুদ্রের সঙ্গে সঙ্গে পাহাড়ও পছন্দ। তাই পুরীর সমুদ্রের পাশে পাহাড় না বানালে চলে। আমি আমার ছেলে বসে পড়েছিলাম পাহাড় বানাতে। শ্রেয়াঙ্ক তো খুব এক্সাইটেড, দেখো কন্টিনিউয়াস বালিতে পাহাড় বানানোর জন্য আমাকে হেল্প করেই যাচ্ছে। আর ওর সাথে ভাবলো আমিও ছোটোবেলাটা একটু এনজয় করে নিই। এই এরম করিস না, এই বালি এত দিস না রে, পার ভেঙে যাবে আমাদের। আমাদের ডিসকাশন চলতেই থাকছিল। আর শ্রেয়াঙ্ক খুব মজা করে বালির মধ্যে বালি নিয়ে ঘাটাঘাটি করছিল, এনজয় করছিল। মাম্মা এই দেখো আমি বালি নিয়ে কি সুন্দর বানাচ্ছি রাস্তা। মাম্মা এই দেখো আমি জলের মধ্যে ঝাপাং 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 করছি। কথাই শেষ হচ্ছিল না। বাচ্চাদের এই মোমেন্টগুলো এনজয় করা খুবই প্রয়োজন। ফাইনালি ডিসাইড করলাম আমাদের ফ্যামিলি তিনজনের পা দিয়ে একটা ভিডিও করা যাক। এই স্মৃতিগুলোই তো বয়সকালে মজা আসবে দেখতে, তাই না? যখন ছেলে বড় হয়ে যাবে, বেরিয়ে যাবে অন্য জগতে। আর এই হলো আমার সোনার মিষ্টি একটা পিকচার। এই সমুদ্রে কন্টেনার ঝাঁপিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম ভাত, আলু পোস্ত, আলু ভাজা, ডাল এগুলো খেতে। গেছিলাম তারপর আমরা আর্ট গ্যালারিতে। দেখো কি সুন্দর আর্ট গ্যালারিটা। আগে একবার পুরী গেছিলাম, তখন এগুলো দেখিনি। হাতের কারুকার্য সত্যি, শিল্পীরা কি সুন্দর সৃষ্টি করতে পারে। আর্ট গ্যালারিটার নাম ছিল সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম। তোমরা অবশ্যই পুরী গেলে আর্ট গ্যালারিটায় যেও। আর তারপর আমরা গেছিলাম কোনার্ক টেম্পলে। পুরী গেলাম, কোনার্ক টেম্পল গেলাম না, সূর্য মন্দির গেলাম না, তাহলে তো হয় না। আর কোনার্ক টেম্পলের ভাইবটাই আলাদা। এত অ্যানসিয়েন্ট টেম্পল, তাই ভাবি কি করে সে সময় এত সুন্দর কারুকার্য করে বানিয়েছিল, আর এখনও কিভাবে অক্ষত রয়ে গেছে ভাবো। এত সুনামি হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু টেম্পলের কিন্তু কিচ্ছু হয় না। সো এত ভালো লাগছিল ভাইবটা। তো আমরা সত্যিকারের পুরীতে প্রত্যেকটা মোমেন্ট ভীষণ 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 এনজয় করেছি। ধবলগিরিও গেছিলাম, আর সেটা অবশ্যই সুন্দর। আর তারপর চলে গেছিলাম সানরাইজ দেখতে পরের দিন ভোরবেলায়। পুরী এলাম, সানরাইজ দেখলাম না, তাহলে পুরী যাওয়াটাই বৃথা। আর আমরা এই জল চলে আসছে রে। ঢেউয়ের সাথে খেলাটা আমি শ্রেয়াঙ্ককে অনেক দিন আগেই শিখিয়ে দিয়েছিলাম। আর এই দেখো সানরাইজ, একটা বিউটিফুল পিক। এরপর গেছিলাম আমরা জগন্নাথ টেম্পলে। জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া কি পুরী ঘোরা কমপ্লিট হয়? ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তো বাইরে থেকে তোমায় দেখে নিলাম, সবাই প্রণাম করে নাও। আর তারপর ছিল অনেক 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 মজা। নেমে গেছিলাম জলে আমরা চান করতে। আমাদের, আমি আর শ্রেয়াঙ্ক জল ভীষণ ভালোবাসি, ঝাঁপাচ্ছিলাম, আর অঙ্কুশ আমাদের ভিডিওই তুলছিল। আর এত মজা হচ্ছিল। তোমাদের কার কার সমুদ্র ভাল লাগে জানিও, আর কার কার পাহাড় ভাল লাগে সেটাও কমেন্ট করে জানিও। যদিও সমুদ্র জল অঙ্কুশ ভয় পায়, তাও ও নেমে পড়ে গেছিলো।
সবার উৎসাহ দেখে আর আমাদের এত জলে এনজয়মেন্ট দেখে ও আর নিজেকে ধরে রাখতে পারেনি, একটা দড়ি পেয়েছিল, সেটা ধরেই জলে নেমে গেছিলো পুরী সমুদ্রের ঢেউয়ের মজা নিতে। দেখো অঙ্কুশও কতটা এনজয় করছে। ওরে বাবা রে, কি ধাক্কা! ফাইনালি আমাদের পুরী ট্রিপ কমপ্লিট হলো। কেমন লাগলো ভিডিওটা জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করো।